এনিমি ওয়ার্ল্ডে ওটসুৎসুকি ক্ল্যান মানেই এক আলাদা লেভেলের আতঙ্ক। সাধারণ নিনজাদের হিসাব যেখানে শেষ হয়, এই পাওয়ারফুল ক্যারেক্টারদের গল্প সেখান থেকেই শুরু হয়। নারুতো বরুতো মিলিয়ে আমরা অনেক ওটসুৎসুকিকেই দেখেছি, কিন্তু এখান থেকে কে ছিল সবচেয়ে বেশি পাওয়ারফুল? দেখো, ওটসুৎসুকি মানেই পাওয়ারফুল, তবে তাদের মধ্যেও র্যাঙ্ক আছে, মানে একজনের চেয়ে আরেকজন বেশি পাওয়ারফুল আছে। আজ আমরা র্যাঙ্ক করব ওটসুৎসুকি ক্ল্যানের সবচেয়ে শক্তিশালী 10 জন মেম্বারকে। কার কাছে কি মারাত্মক ক্ষমতা আছে, কে প্রথম কখন এন্ট্রি মারলো, আর কে কার চেয়ে শক্তিশালী, সবকিছু নিয়ে আজকের এই স্পেশাল লিস্ট। তবে হ্যাঁ, আগেই বলে রাখি, এখানে কিন্তু মাঙ্গা কাউন্ট করা হবে না, সুতরাং শিবাই বলে লাফালাফির কিছুই নেই। এই লিস্টে শিবাই ওটসুৎসুকি থাকছে না। যাই হোক, ভিডিওতে লাইক করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও। তো স্বাগত জানাই এনিমি আড্ডার আরো একটি এপিসোডে। নাম্বার 10 এ আছে টোনেরি ওটসুৎসুকি। তাকে প্রথম দেখা যায় দ্য লাস্ট নারুতো দ্য মুভিতে। সে ছিল চাঁদের বসবাসকারী ওটসুৎসুকি ব্লাড লাইনের শেষ বংশধর। টোনেরির সবচেয়ে বড় পাওয়ার হলো তেনসেই গান। এটা অ্যাক্টিভ করার পর সে প্রায় চাঁদকেই 2 ভাগে ভাগ করে ফেলেছিল। সে চাকরা মুড অন করে বিশাল ধ্বংসযজ্ঞ চালাতে পারে এবং গ্রেভিটি বা আকর্ষণ বল নিয়ন্ত্রণ করতে পারে। তবে টোনেরির ক্ষমতা মারাত্মক হলেও পিওর ব্লাড ওটসুৎসুকিদের তুলনায় তার শারীরিক শক্তি আর ব্যাটল এক্সপিরিয়েন্স কিছুটা কম। নারুতো তাকে হারিয়ে দেওয়ার পর সে নিজেকে পরিবর্তন করে ফেলে। নাম্বার 9 এ আছে উরাশিকি ওটসুৎসুকি। তাকে প্রথম দেখানো হয় বরুতো এনিমির চুনিন এক্সাম আর্কে। সে মোমোশিকি আর কিনশিকির সাথে পৃথিবীতে এসেছিল। উরাশিকির সবচেয়ে ইউনিক ওয়েপন হলো তার চাকরা ফিশিং রড বা চিপ। সে প্রতিপক্ষের শরীর থেকে চাকরার জুৎসু চুরি করে সে নিজে ব্যবহার করতে পারে। তার কাছে লাল এবং নীল 2 ধরনের রিনেগান ছিল, যা দিয়ে সে ফিউচারের টাইম ট্রাভেল পর্যন্ত করতে পারত। ক্ষমতা মারাত্মক হলেও উরাশিকি ছিল প্রচন্ড অহংকারী আর ওভার কনফিডেন্ট। তার ব্যাটল আইকিউ দুর্বল হওয়ার কারণে বরুতো আর নারুতো টিমের কাছে সে হেরে যায়। নাম্বার 8 কিনশিকি ওটসুৎসুকি। 8 নম্বরে আছে র ফিজিক্যাল পাওয়ারের দানব কিনশিকি। তাকেও প্রথম বরুতো, নারুতো দ্য মুভি এবং চুনিন এক্সাম আর্কে মোমোশিকির গার্ড হিসেবে দেখা যায়। কিনশিকির প্রধান শক্তি তার অনমনীয় ফিজিক্যাল স্ট্রেংথ আর কেনজুৎসু। সে নিজের চাকরা দিয়ে যে কোনো ওয়েপন বা অস্ত্র তৈরি করে সেকেন্ডের মধ্যে ফাইট শুরু করতে পারে। তার একটাই অ্যাটাক একটি আস্ত পাহাড় কেটে ফেলতে পারে। কিন্তু কিনশিকির স্পেশাল জুৎসু বা ডাইমেনশনাল হ্যাক্স তেমন ছিল না। সে শুধু শারীরিক শক্তি আর অস্ত্রের উপর নির্ভর করত, যার কারণে শক্তিশালী নিনজাদের সামনে সে কিছুটা পিছিয়ে পড়ে। নাম্বার 7 এ আছে ইন্দ্রা ওটসুৎসুকি। 7 নম্বরে আছে হাগুরুমোর বড় ছেলে ইন্দ্রা ওটসুৎসুকি। তাকে প্রথম দেখা যায় নারুতো শিপুডেনের পিলার ও হিস্ট্রি আর্কে। সেই হলো উচিয়া ক্ল্যানের আসল পূর্বপুরুষ। জন্মগত ট্যালেন্টে ভর্তি ইন্দ্রা তৈরি করেছিল নিনজুৎসু আর হ্যান্ড সাইন। তার কাছে ছিল মাঙ্গেকিউ শারিঙ্গান এবং কমপ্লিট সুসানু। তার চাকরা কন্ট্রোল আর ব্যাটল স্ট্র্যাটেজি ছিল অসাধারণ। তবে ইন্দ্রার মানবীয় ফর্মে থাকা ক্ষমতা সাধারণ নিনজাদের চেয়ে অনেক উপরে হলেও ট্রু ওটসুৎসুকি মারাত্মক লেভেল থ্রেডেড ডিভাইন চাকরার সামনে সে কিছুটা নিচে থাকে। নাম্বার 6 এ আছে আশুরা ওটসুৎসুকি। 6 নম্বরে আছে হাগুরুমোর ছোট ছেলে আর সেনজু আর উজুমাকি ক্ল্যানের পূর্বপুরুষ আশুরা। ইন্দ্রার সাথেই তাকে প্রথম শিপুডেনের হিস্ট্রি আর্কে দেখানো হয়। আশুরা শুরুতে দুর্বল হলেও পরে 6 পাত চাকরা আর্ন করে। সে বিশালাকার উড রিলিজ এবং একাধিক রাসেনগান টাইপ চাকরা অর্ব তৈরি করেছিল। বাই দা ওয়ে, অনেকেই ভাবো এটা রাসেনগান ছিল, আবার অন্য দল ভাবে যদি এটা রাসেনগান না হয় তাহলে এটা কি ছিল। সব মিলিয়ে তোমরা ভালোই কনফিউজিং এর মধ্যে আছো। তোমরা যদি চাও এই টপিকে আমি ভিডিও বানিয়ে তোমাদের এই কনফিউজড দূর করি, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। টপিকে আসো। যেহেতু আশুরা শেষ পর্যন্ত ইন্দ্রাকে হারিয়ে দিয়েছিল এবং 6 পাত চাকরা পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে এনেছিল, তাই সে এই লিস্টে তার ভাই ইন্দ্রার ঠিক এক ধাপ উপরে অবস্থান করছে। নাম্বার 5 হামুরা ওটসুৎসুকি। 5 নম্বরে আছে কাগুয়া ওটসুৎসুকির ছোট ছেলে এবং হাগুরুমোর যমজ ভাই হামুরা। তাকে প্রথম দেখা যায় নারুতো শিপুডেনের শেষ দিকে কাগুয়ার ব্যাক স্টোরিতে। হামুরা ছিল ব্যাকুগানের আসল মাস্টার এবং পরবর্তীতে সে প্রথম তেনসেই গান জাগ্রত করে। সে তার ভাইয়ের সাথে মিলে পুরো 3 মাস ধরে কাগুয়ার বিরুদ্ধে লড়াই করেছিল এবং তাকে সিল করতে বড় ভূমিকা রেখেছিল। হাগুরুমোর প্রায় সমান লেভেলের চাকরা আর তেনসেই গান জাগ্রত করার কারণে সে এই লিস্টের সেরা 5 এ নিজের জায়গা নিশ্চিত করেছে। নাম্বার 4 মোমোশিকি ওটসুৎসুকি। 4 নম্বরে আছে বরুতো সিরিজের অন্যতম প্রধান ভিলেন মোমোশিকি। তাকে প্রথম দেখা যায় বরুতো চুনিন এক্সাম আর্কে। মোমোশিকি ডান হাতের রিনেগান দিয়ে যে কোনো নিনজুৎসু অ্যাবজর্ব করতে পারে এবং বাঁ হাতের রিনেগান দিয়ে সেটাকে 100 গুণ শক্তিশালী করে ফেরত পাঠাতে পারে। কিনশিকিকে গ্রাস করার পর তার ফিউজড ফর্মের স্পিড, স্ট্রেংথ আর চাকরা লেভেল মারাত্মক এক উচ্চতায় পৌঁছে যায়। তবে মোমোশিকি বর্তমানে বরুতোর শরীরে কার্মা হিসেবে টিকে আছে। তার স্পেস টাইম ডাইমেনশন ক্রিয়েট করা এবং ভবিষ্যৎ দেখার ক্ষমতা তাকে সেরা চারে রাখে।
इन्हें जैसा क्यों बनूं। নাম্বার 3 তে আছে কাগুয়া ওটসুৎসুকি। 3 নম্বরে আছে পৃথিবীর চাকরার মা কাগুয়া। তাকে প্রথম দেখা যায় বরুতো শিপুডেনের 4th গ্রেড নিনজা ওয়ারের একদম শেষ পূর্বে। ডিভাইন ফ্রুট খাওয়ার পর কাগুয়া অমরত্ব লাভ করে। তার কাছে ছিল রিনে শারিঙ্গান, যা দিয়ে সে মুহূর্তের মধ্যে পুরো ডাইমেনশন চেঞ্জ করে ফেলতে পারত। তার অল কিলিং অ্যাশ বোনস যার গায়ে লাগতো সে 1 সেকেন্ডেই ছাই হয়ে যেত, যেমনটা আমরা ওবিতুকে দেখেছিলাম। কাগুয়ার চাকরাফুল ছিল প্রায় অসীম। নারুতো আর সাসকে তাকে মেরে ফেলতে পারেনি, বরং সিল করতে বাধ্য হয়েছিল। তার ফিজিক্যাল এন্ড জুৎসু পাওয়ার অবিশ্বাস্য। নাম্বার 2 হাগুরুমু ওটসুৎসুকি। 2 নম্বরে আছে নিনজুৎসুর জনক হাগুরুমু। তাকে প্রথম দেখা যায় শিপুডেনের শেষ দিকে। নারুতো আর সাসকে স্বপ্নের ভেতর স্পিরিট ফর্মে প্রথম রিনেগান ব্যবহারকারী এবং টেন্টেলস এর প্রথম জিনজুরিকি। তার কাছে ছিল ক্রিয়েশন অফ অল থিংস ক্ষমতা, যা দিয়ে সে শূন্য থেকে যে কোনো কিছু সৃষ্টি করতে পারত। এই পাওয়ার দিয়েই সে টেন্টেলস এর চাকরাভাগ করে 9টি টেল বিস্ট তৈরি করেছিল। হাগুরুমুকে 2 নম্বরে রাখার কারণ হলো কাগুয়াকে হারানো, নিজের চাকরা দিয়ে পুরো নিনজা ওয়ার্ল্ড তৈরি করা এবং মৃত্যুর 1000 বছর পরও স্পিরিট ফর্মে বিশ্ব নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাকে এই 2 নম্বরে বসিয়েছে। নাম্বার 1 ইশিকি ওটসুৎসুকি। ইয়েস, আমাদের লিস্টের একদম 1 নম্বরে আছে অল টাইম মোস্ট পাওয়ারফুল ওটসুৎসুকি ইশিকি ওটসুৎসুকি। তাকে প্রথম দেখা যায় বরুতো সিরিজের জিগেন ফর্মে এবং পরে তার আসল ইশিকি ফর্মে। ইশিকির স্পেশাল পাওয়ার হলো সুকুনা হিকুনা, যা দিয়ে সে যে কোনো কিছুকে বা নিজেকে চোখের পলকে অনুপরিমাণ ছোট করে ফেলতে পারে। আর তার ডাইহুকুতেন জুৎসু দিয়ে সে ওই ছোট করা জিনিসগুলোকে অন্য ডাইমেনশনে জমা রেখে যে কোনো সময় শত্রুর উপর বিশাল আকারে ড্রপ করতে পারে। ইশিকির স্পিড আর ফিজিক্যাল কম্বাট স্কিল এতটাই ব্রুকেন যে সে এডাল নারুতো আর এডাল সাসকেকে একই সাথে কোনো কষ্ট ছাড়াই ওয়ান সাইডেডলি পিটিয়ে সাইড করে দিয়েছিল। এমনকি কাগুয়াও তাকে পিছন থেকে সারপ্রাইজ অ্যাটাক করে মারতে চেয়েছিল, কারণ সামনাসামনি ইশিকিকে হারানো অসম্ভব। তাই পাওয়ার, স্পিড, হ্যাক্স এর বিচারে ইশিকি আমাদের লিস্টের 1 নম্বরে আছে। যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো গাইস, ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও এন্ড আল্লাহ হাফেজ।